আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের তাপমাত্রা 42। আমরা এখন আছি সখীপুর থানা মালিয়ার বাইত। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার রোদ্রের তাপে ডিম বাজি করার উদ্দেশ্যে এখানে আসছি, ঠিক আছে। এ দেখেন কি জঙ্গল, মানে বাংলাদেশের মধ্যে মরুভূমি বলা চলে, কোনো বাড়িঘর নাই। ওই যে কড়াই রাখছে, রোদের মধ্যে রেখে রাখছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রোদ্রে ডিম ভাজা নিয়ে খুবই ভাইরাল। তার জন্য আজকে আমরা টাঙ্গাইল থেকে আমরা চলে আসলাম যে দেখি আমরা ডিম ভেজে খেতে পারি কিনা রোদের তাপ। তার জন্য আমাদের কড়াই রোদ্রে দিয়ে রাখছিলাম। তখন রোদের তাপে আমরা ডিম ভাজবো। দুইটা ডিম নিয়ে আসছি। প্রথমত আগে একটা ভাজবো, পরেরটা পরে দেখা যাবে। আমরা এখন ডিমটা ভাঙবো। গ্লাসও নিয়ে আসছি, গ্লাসে আমরা ডিম দিব। পেস্টমেস লাগবে না, আমরা পেস্টমেস ছাড়াই খাবো। ডিম পোস্ট আমরা হলো এমনি আমরা ছোটো মানুষ, এর জন্য আমরা কোনো পেস্টমেস লাগাবো না। সেই ডিম তো লবণ দিলাম, ব্যতীত হয়ে যাবো। তেল দিই। রোদের তাপমাত্রা আজকে টাঙ্গাইলে 42, খুবই তাপমাত্রা, কঠিন তাপমাত্রা। এই যে তেল দিচ্ছি দেখেন। হ্যাঁ, বুঝছি, ভালো। ওটা হচ্ছে এখন আমরা ছেড়ে দেবো। আগে থাকেন সবাই, আসতে পারে। বিসমিল্লাহ। এত তাপমাত্রা চিত্রে ডিম হয়ে গেছে। মাই গড, গরম গরম। ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যারা যারা দেখছেন যে রোদ্রের তাপে ডিম ভাজা খায়, সমস্তই ফেক। আজকে যে কড়াইটা দেখতেছেন, এটা প্রায় 4 ঘন্টা যাবৎ রোদে রাখছি। তাপমাত্রা 42 টাঙ্গাইলে। 4 ঘন্টা যদি তাপমাত্রা খাবারে করে আমরা হাতে ধরতে পারি না, কিন্তু তেল দিয়ে আর হচ্ছে ডিম আমরা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কোনো অংশেই কিছুই হয় নাই। আর যারা যারা দেখাইছে আপনাদের যে ডিম ভেজে খাওয়ায়, তার আগে টিন হয়তো বা যে যেটা ভেজে দেওয়া আছে কড়াই, হয়তো আগুনের তাপমাত্রায় গরম করে আইনে পরে আপনাদের দেখাইছে যে রৌদ্রের তাপমাত্রায় ডিম ভেজে খাই। ভাই, ডিম ভেজে খাওয়া রোদের তাপে মুখের কথা না। এটা সৌদি আরব না, এটা কাতার না, এটা বাংলাদেশ। বাংলাদেশে তাপমাত্রা আজকে সর্বোচ্চ 42। আর কাতার আর সৌদি আরবতে আমি যে কখনো কাতার সৌদি আরব যাই না, যারা গেছে তাদের কাছে শুনছি কাতার সৌদি আরব 47, 51, 52 এবং তাপমাত্রা থাকে। তাদের দেশে ডিম ভেজা খাওয়া সম্ভব হয়। কিন্তু আমাদের এই অঞ্চলে যে যারা যারা অনেক ব্লগার, আমি নাম উল্লেখ করতে চাই না, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা দেখেছেন। ব্লগের কোনো অতি কাছের মানুষ বা পরিচিত যে ডিম ভাজা দেখাইছে, টিন আগের চুলায় তাপমাত্রা দিয়ে নিছে, বা যে যে যন্ত্র নিছে তাপমাত্রা দিয়ে নিছে। আমরা রোদ্রে এই কড়াইটা 4 ঘন্টা যাবত দিয়ে রাখছি। কড়াই কিন্তু হাতে ছানতে পারতেছি না, কিন্তু আমাদের ডিম ভেঙে দেওয়ার পরে ডিম জায়গায় রয়ে গেছে। বুঝতে পারছেন? এর জন্যই আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এরা যে রোদ্রে ডিম ভাজা খায়, সেই একটা ফেক একটা ভিডিও তারা বানিয়ে দেখা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেক আশা নিয়ে আইছিলাম যে 42 ডিগ্রি তাপমাত্রাতে রোদ্রের তাপে ডিম ভাজা খামো, কিন্তু এটা সম্ভব না। 2-3 ঘন্টারও বেশি রোদের মধ্যে কড়াই রাখা আসাল, মানে যে হিট হয়েছে ওই হিটে ডিম ভাজা হয় না। পরে যে আগুন দিয়ে আমাকে বাঁচতেছে, আগুন দিয়ে ভাজা খাইয়া পরে বাড়িতে যাবো আর কি। 42 তাপমাত্রা থাকার কারণেও আমরা দীর্ঘ 4 ঘন্টা আমাদের কড়াই রোদে রাখার পরে আমরা ডিম রোদের তাপে বাঁচতে পারিনি। আমরা পুনরায় জঙ্গলের মাঝখানে আসছি। তো ওই যে আমরা আগুন দিয়ে হিট করে আমরা ডিম খেয়ে পরে চলে যাব। এই যে আমরা আগুন দিয়ে ডিম ভাজতেছি। ডিম ভাজা সহজে করতেছে রায়হান। তাই বেশিক্ষণ কিছু বলতে চাই না। যারা যারা ইতিমধ্যে যে রোদের তাপমাত্রায় ডিম ভেজে খেয়ে দেখাইছে, আমরাও দেখাইলাম। রিয়েল ভিডিও, একদম রিয়েল ভিডিও।
রোদে তাপে 42 তাপমাত্রা থাকার কারণে ডিম বাঁচতে পারিনি, খাওয়ারও উপযোগী হয় না। আগুনে তাকে ভেজে খেয়ে আমরা চলে যাবো। ধন্যবাদ সকলকে।